দফার ইলেকশনে তো খুব সুন্দর হয়েছে। স্বাধীনতার পর এত ভালো পার্টিসিপেশন তো হয়নি, নিঃসন্দেহে গর্ববোধ করার জায়গায় আছে। কিন্তু কালকে কি হবে? কালকে দ্বিতীয় দফার ভোট, কলকাতা, 2 চব্বিশ পরগনা ইত্যাদি। মেন মুশকিল হচ্ছে, আমি যেটা আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি, এখানে অনেক এলাকাগুলো ঘিঞ্জি। এই যে ইলেকশন কমিশনের একটা নিয়ম আছে না, যে 100 মিটার পরিধি দিয়ে একটা 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 স্টেরাইল জোন করা হবে যেখানে কাউকে ঢুকতে দেবে না। আমি বহু বুথে গেছি, 100 মিটার কেন, 20 মিটার পরেই অন্যান্য বাড়ি, বস্তি, দোকান সব চলে এসছে। কই সেখানকার লোকদের কি ছড়িয়ে দেওয়া হবে? এটা করা যায় না। তার চেয়েও ভয় না, এক একটা বুথে অনেক সময় একাধিক বুথ থাকে একটা বিল্ডিংয়ে, একটা স্কুল বিল্ডিংয়ে জায়গা নেই। আমি বহু জায়গায় দেখেছি, কখনো কখনো দোতলাতেও আছে, কখনো একটা স্কুলে 8খানা বুথ আছে। উপায় নেই, এত গেঞ্জি জায়গা আর কোথায় করবে? তাহলে সেসব জায়গায় কিন্তু একেবারে অন্য ধরনের মানসিকতা লাগে, পুলিশিং লাগে, ডিসিপ্লিন লাগে এবং সবাইকে সুষ্ঠুভাবে ভোট দেওয়ার জন্য অ্যারেঞ্জমেন্ট করতে লাগে। কিন্তু আমি জানি বহুভাবে প্রত্যেকটা বুথেই খুব যত্ন করে এবার ব্যবস্থা করা হয়েছে। তার মধ্যে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে সিসিটিভি ক্যামেরা এবং বডি ক্যামেরা সব লাগানো হয়েছে। সেগুলো সেন্ট্রাল একটা কন্ট্রোল রুমে যাচ্ছে এবং এআই এর একটা লেয়ার তাতে থাকবে। আসলে সব ক্যামেরায় কি হচ্ছে সে তো বোঝা যায় না, কিন্তু এআইকে যদি ঠিকমতো ট্রেনিং দিয়ে লাগায় যেটা বলছে, তাহলে ঠিক যেখানে যেখানে প্রবলেম হচ্ছে এআই তো একই ধরনের প্যাটার্নের বিচ্যুতিটাকে ধরতে পারে। হঠাৎ করে এক জায়গায় অন্যরকম হচ্ছে কেন, 5টা লোক ঢুকে পড়লো কেন একসঙ্গে, এটা কিন্তু ফ্ল্যাশ করবে এবং সঙ্গে সঙ্গে আমি ধরে নিচ্ছি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া প্রচুর পরিমাণে অবজারভার পুলিশ যাচ্ছেন, টহল দিচ্ছেন। কালকেও আমি বাড়িতে যখন ফিরছিলাম, রুট মার্চ করছে, ডেফিনেটলি তার একটা এফেক্ট হচ্ছে। হ্যাঁ, এটা ঠিকই, আজকে সকাল থেকেই দেখা যাচ্ছে বেশ কিছু সিনেমার নাম দেখা যাচ্ছে। আমি আরেকটা সিনেমার কথা একটু আপনাদেরকে মনে করিয়ে দিই। নিউটন বলে একটা সিনেমা ছিল, এককালে নাকি তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং নিজে তার মন্ত্রী এবং অফিসারদের সঙ্গে দেখেছিলেন। উপভোগ্য ফিল্ম। মাওবাদী এলাকায় কেউ ভোট দেবে না, কি করে ভোট দেওয়ানো যায় এবং সেখানে পুলিশ, সশস্ত্র পুলিশ কিভাবে গ্রামবাসীদের উৎসাহিত করে, কোট আনকোট উৎসাহিত করে বুথে এনে ভোট দেওয়া। আচ্ছা, কালকে যে আমরা একটা দেখলাম যে এরকম বাইক বাহিনী এসে লোকদের বাড়িতে বাড়িতে ভোট দেওয়া যাতে না দেয় সেই জন্য করছে, সেক্ষেত্রেও কি পুলিশের কিছু ভূমিকা থাকে? আমি তো বলবো থাকে। সাধারণ মানুষ যাতে ভোট দিতে না বেরোয়, তার জন্য বাম আমলেও ছিল, ডান আমলেও যদি কিছু হয় তার এগেনস্টে অ্যাকশন কিন্তু নেওয়া উচিত। এতটা থিয়েট্রিক্যাল হওয়া উচিত কিনা সেটা স্বতন্ত্র, কিন্তু আমি বলবো রাত্রিবেলাতেই সব হয়, কিন্তু প্রশাসন, পুলিশ যথেষ্ট ব্যবস্থা নিচ্ছে। আমার দৃঢ় বিশ্বাস তারা কিন্তু সঠিকভাবে, শান্তিপূর্ণভাবে ফার্স্ট ফেজের মতোই ভালো টার্ন আউটের ভোট করাবে।